নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকে আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর নতুন কিছু ফিচার্স এর সম্বন্ধে দেখব, যেখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স রিপোর্টটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। তো এখন আমরা যে ড্যাশবোর্ডটাতে চলে এসেছি, সেই ড্যাশবোর্ডটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এর ড্যাশবোর্ড। এটা আমার এডুকেশনাল এক্সিলেন্সের ড্যাশবোর্ডটা আমি এখন সামনে তোমাদের ওপেন করে রেখেছি। এখান থেকে আজকে আমাদের ভিডিওর যে বিষয়বস্তু, আমি একেবারে নিচে চলে আসছি। সেই ভিডিওর বিষয়বস্তুটি হলো যে ইনসাইটস অ্যান্ড রেকমেন্ডেশন। ইনসাইটস অ্যান্ড রেকমেন্ডেশন এইটার মানেটাকে একটু আমাকে শর্টে বলে দিই। এটার মানেটি হলো অ্যানালিটিক্স 4 এর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্রেডিকশন করে যে প্রবাবল ভিউ কি হতে পারে, প্রবাবল ট্রাফিক কি হতে পারে, সেইটার উপরে বেস করে একটা রিপোর্টের সিনপসিস আমাদের সামনে দেখায়। তো এখানে সেইটাই একটা সিনপসিস আমাদের সামনে দেখাচ্ছে। যেমন এখানে দেখো, তুমি দেখতে পাবে লেখা আছে উই ফোরকাস্টেড দ্যাট পেজ ভিউজ ফর দ্য স্ক্রিন ক্লাস ডিজিটাল মার্কেটিং প্লেসমেন্ট। আচ্ছা, এখানে একটু আমি বলে রাখি, এই ডিজিটাল মার্কেটিং প্লেসমেন্ট হচ্ছে একটা আমার ওয়েবসাইটের পেজ, যে পেজটা আমার ওয়েবসাইটে আছে, ডিজিটাল মার্কেটিং প্লেসমেন্ট, একটা ব্লগের পেজ। তো এটাতে ওরা প্রেডিকশন করেছিল যে ভ্যালিউটা ছিল 0 থেকে 16, বাট অ্যাকচুয়ালি আমার পেজ ভিউজটা ওদের যে রেঞ্জ ওরা এক্সপেক্ট করেছিল তার থেকে একটু বেশি হয়েছে, মানে 18 রেঞ্জের থেকে বেশি। দ্যাট মিনস ওরা যে এক্সপেক্টেড করেছিল যে আমার পেজ ভিউটা হতে পারে, ওদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার থেকে আমার পেজ ভিউটা 2 পয়েন্ট বেশি হয়েছে, দুটো বেশি হয়েছে। দ্যাট ইজ মাইনুট এরর। বলে না, একটা আমরা যেমন ওয়েদার ফোরকাস্টিং করি, দেখায় 70% বৃষ্টি হওয়ার চান্সেস আছে, কিন্তু দেখা গেল বৃষ্টিটা একটু এরর হলো, 4টের সময় বৃষ্টি হবে, যেমন ওয়েদার ফোরকাস্ট দেখি গুগলে, ঠিক আছে, দেখা গেল 4টে না হয়ে 5টাই হলো, ওই একটা মাইনুটলি এরর। তো দ্যাট ইজ কল্ড, এখানে গুগল অ্যানালিটিক্স 4 এর ভাষায় যেটাকে আমরা বলি অ্যানোমালি, ঠিক আছে। বাট মোরাললেস এরা 90% কিন্তু অ্যাকুরেট অ্যানালিসিসটা করে বেসড অন ইওর ডেটা, প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটা। প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটাটাকে ওরা কালেক্ট করে, এবং ডেটা কালেক্ট করার পরে একটা ফোরকাস্ট, মানে একটা প্রেডিকশন আমাদের সামনে তুলে ধরে যে এইটা হতে পারে তোমার। যেমন ওরা ভেবেছিল 0 থেকে 16 পেজ ভিউর মধ্যে হবে, বাট আমার হয়েছে 18, দুটো বেশি হয়েছে, মানে 90%-এর উপরে ঠিকঠাক আছে, ঠিক আছে। এবার ঘটনাটা হলো, আমি এটাকে একটু এলাবোরেটলি দেখতে চাই। এলাবোরেটলি যদি আমি দেখতে চাই, এখানে আমি চলে গেলাম এক্সপ্যান্ড দিস ইনসাইট। এই ইনসাইট প্রেডিকশনটাকে আমি একটু লার্জলি দেখবো। দেখো, এটা কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে হাইকটা হয়েছে, মানে এই পেজ ভিউটা হাইক হয়েছে, তাকে এখানে ডেট রেঞ্জটা দেখাচ্ছে ফ্রম 4th টু 10th জুন। 4th থেকে 10th জুনের মধ্যে এই যে হাইকটা, এই হাইকটা কিন্তু দেখা গেছে সেখানে আমার কত হয়েছে, 18টা পেজ ভিউ হয়েছে। এখানে আমার ডেট ওয়াইজ দেখাচ্ছে, ঠিক আছে। 14 থেকে 20 মে কত ছিল, 21 থেকে 27 মে কত ছিল, 28 থেকে 3 জুন কত ছিল। এটা কিন্তু একটা দেখো গ্রাফটা দেখাচ্ছে 3 জুনের পর থেকে 4 তারিখ থেকে, যেটা আমি বললাম, একটা স্পাইকটা কিন্তু ওরা করেছে 18টার, মানে একটা কত পার্সেন্ট স্পাইক হয়েছে, 350%। মানে ইউ কান্ট ইমাজিন, হঠাৎ করে 3 তারিখ অব্দি যেটা ছিল আমার দুটো পেজ ভিউ, 4 তারিখ অনওয়ার্ডস এটা কিন্তু 18টা ভিউ হয়ে গেল, মানে 350% হাইক হয়ে গেল। মানে তার মানে ওই দিন ট্রাফিকটা কোনো একটা কারণে বেশি এসেছিল আমার ওই কোন পেজটাতে, ওই যে প্লেসমেন্ট, যে পেজটা আছে ডিজিটাল মার্কেটিং প্লেসমেন্ট এডুকেশনাল এক্সেলেন্স যে ব্লগ পেজটাতে একটা বিশাল জাম দেখা গেছিল। তো সেটা ওরা এক্সপেক্ট করেনি, ওরা ভেবেছিল 0 থেকে 16-র মধ্যে থাকবে পেজ ভিউটা, বাট 16 রেঞ্জের বাইরে চলে গেছে, মানে এতটাই হাইক হয়েছে ওই দিনকে পেজ ভিউটা। এবার আমি এখান থেকে কিছু জিনিস আরেকটু বেশি করে যদি অ্যানালিসিস করতে যাই, এটাতে একটা এক্সাম্পল আমি দেখতে পেলাম। এবার আমি এখান থেকে কিছু কোশ্চেন্স দেখতে চাই, ওটা সাজেস্টেড কোশ্চেন, মানে কিছু কোশ্চেন্স আছে যে কোশ্চেন্স গুলো অ্যানালিটিক্যাল অ্যান্সার আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেবে। কিরকম,
ধরো আমি এখান থেকে কিছু দেখতে চাই যে বেসিক পারফরমেন্সে আমি এখান থেকে কোয়েশ্চেন্স গুলো দেখছি। হাউ মেনি নিউ ইউজার দিস ইয়ার, হোয়াট আর মাই টপ পেজেস, আমি এটা দেখতে চাই যে আমার তো প্রচুর ব্লগ লেখা আছে, আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, তো কোন পেজটা সব থেকে বেশি ভিউ হয়েছে। এই দেখো, হাউ মেনি ইউজার ডিড আই হ্যাভ লাস্ট উইক, এটা এটা আমার দেখাচ্ছে লাস্ট উইকের ডেটা দেখাচ্ছে। 2 থেকে 8ই জুন, 8ই জুলাই, সরি লাস্ট উইক মানে আজকে হচ্ছে 9 তারিখ, আমি এটা ভিডিওটা করছি, মানে 2 তারিখ থেকে, মানে প্রিভিয়াস উইকের 2 তারিখ থেকে কালকে অবধি, মানে 8 তারিখ অবধি আমার নতুন ইউজার কটা এসছে, 41। এবার আমি এখানে যদি দেখি বেসিক পারফরমেন্সে গিয়ে টপ পেজেস, এটা আমি দেখতে চাইছিলাম যে হোয়াট আর মাই টপ পেজেস এন্ড ক্রিন্স ভিউ, মানে কোন পেজগুলো বেশি ভিউ হয়েছে। এটা হচ্ছে 2 তারিখ থেকে, মানে লাস্ট 7 দিনের যে ট্রেন্ডিং পেজ গুলো আছে, এটা হচ্ছে ওয়ান অফ দা ডিজিটাল, এটা হচ্ছে আমার হোম পেজ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এটা হচ্ছে টেক অ্যাডমিশন, এগুলো হচ্ছে ব্লগ, এটা ব্লগের পেজ, এটা কন্ট্যাক্টার্স পেজ, এটা ওয়েব ডিজাইনের পেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার টপ পেজেস, এগুলো ভিউ হয়েছে। পেজের টাইটেল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পেজের টাইটেল। এবার আমি দেখতে চাইছি বেসিক পারফরমেন্সে গিয়ে টপ ইভেন্টস, মানে ইউজার গুগল অ্যানালিটিক্স করে ইভেন্ট আমি বলেছি একটা হিট, এখানে তার হিট কনসেপ্টটা নেই। এখানে কেউ যদি স্টে করে একটা পেজে, স্ক্রল করে একটা পেজে, কিছু ডাউনলোড করে, সেগুলো সব ইভেন্ট হিসেবে কাউন্ট হয়। তো তার জন্য মিনিমাম 10 সেকেন্ড স্টে করতে হবে পেজে। তো এখানে আমি যদি টপ ইভেন্ট আমার কি দেখতে চাই এই লাস্ট উইকে, কি কি ইভেন্ট পারফর্ম হয়েছে আমার, পেজ ভিউ ইভেন্টটা, সেশন স্টার্ট, ফার্স্ট ভিজিট, ইউজার এনগেজমেন্ট, পেজ ভিউ ইভেন্ট আমার সব থেকে বেশি হয়েছে। ক্লিক, সাইন আপ মানে ফর্ম রেজিস্টার, ক্লিক, অ্যাবাউট আস, ফাইল ডাউনলোড মানে কোনো ব্রোশিওর ডাউনলোড করা, এটা একটাই হয়েছে। তো পেজ ভিউ এন্ড সেশন স্টার্ট এই দুটো কিন্তু আমার টপ ইভেন্টের মধ্যে আছে। এবার আমি এখান থেকে দেখতে চাইছি ডেমোগ্রাফিক, আমি এখান থেকে দেখতে চাইছি হোয়াট আর টপ সিটিজ, মানে আমার যে ট্রাফিকটা সব থেকে বেশি কোন শহর থেকে আসছে সেটা আমি দেখতে চাইছি। এখানে আমি গেলাম, লাস্ট উইকেটটা বলছে, 2 তারিখে ডেটটা দেখাচ্ছে, 2 থেকে 8ই জুলাই, মানে কালকের অব্দি, গতকাল অব্দি। দুর্গাপুর 14, পুনে 8টা, শিলিগুড়ি 3টে। দেখো এখানে নট সেট মানে হচ্ছে ওরা আইপিটাকে ট্র্যাক করতে পারেনি, সিটিটাকে ট্র্যাক করতে পারে, নট সেট, সেটা হ্যাপাজার্ডলি এক্স ওয়াই জেড সিটি হতে পারে, ঠিক আছে। চেন্নাই 1টা, বেঙ্গালুরু 1টা, গুরগাঁও, খুলনা, বাংলাদেশ থেকে, খুলনা মিনস এটা শহর একটা বাংলাদেশে, গুরেগাঁও, ঠিক আছে, অ্যালটোনা, এটা মানে ইউএস এর কোনো সাইট, সিটি, মুম্বাই 2টো। তো দুর্গাপুরে করে পুনে, পুনে থেকে 8টা ট্রাফিক এসছে, মানে এটা কোয়াইট অ্যাস্টনিজিং। আশ্চর্যজনক ভাবে দুর্গাপুর পরে কলকাতা আসা উচিত ছিল, যেহেতু আমাদের শহরের মানে আমাদের স্টেটের, আসানসোল আসা উচিত ছিল, বাট দুর্গাপুরের পরে সেকেন্ড স্টপ সিটি হচ্ছে পুনে, মানে পুনে থেকে লোক আমার সাইটে নিশ্চয়ই কোনো ব্লগ টকসে ফলো করছে, ঠিক আছে। তারপরে শিলিগুড়ি, তারপরে মুম্বাই। তো এইটা হচ্ছে টপ সিটি, এটা লাস্ট উইকের ডেটা বলছি, মানে 2 তারিখে 8 তারিখের ডেটা। এবার ইউজার অ্যাকুইজিশন, এখানে কিছু কিছু ইনবিল্ট কোশ্চেন্স আছে। হাউ মেনি ইউজার ফ্রম অর্গানিক, লাস্ট 30 দিনে আমি অর্গানিক, এই যেহেতু আমি এটা এসইও করছি, আমি তো কোনো ক্যাম্পেইন চালাচ্ছি না আমার এই সাইটের জন্য অ্যাজ সাচ, আমার সাইটের জন্য কোনো ক্যাম্পেইন আমি চালাচ্ছি না। তো সেক্ষেত্রে অ্যাজ সাচ আমার যে মেন সোর্সটা 100% ট্রাফিকটার মধ্যে অর্গানিক ট্রাফিক তাই বেশি। তো সেটাকে আমি দেখতে চাই যে অর্গানিক ট্রাফিকের কি ডেটা আছে, লাস্ট 1 মাসে অর্গানিক ট্রাফিক মানে গুগল থেকে আমার 54 এসছে, এটা কোয়াইট আমি বলতে পারি যে লো কম্পারিজন টু আদার সোর্স, ঠিক আছে। ওর লাস্ট এক সার্চ করে আমার যে 1 মাসের ডেটাটাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে 54 জন সার্চ করে আমার সাইটকে ভিজিট করেছে, আমার ওয়েবসাইটে ভিজিট করেছে গুগলে কিওয়ার্ড দিয়ে লিখে, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি ইউজার অ্যাকুইজিশন, এটা হয়ে গেল। এবার আমি যদি দেখতে চাই যে ট্রাফিক অ্যানালিসিস, মান্থ ওভার মান্থ আমার ট্রাফিকটা ডেটাটা
যে কি স্ট্যাটাস, মানে লাস্ট 3 মাসের অনুযায়ী প্রতি মাসে কোন মাসে বাড়ছে কোন মাসে কমছে, মান্থলি ওয়াইজ এর ট্রাফিকটা দেখতে চাই। তো এটা আমি দেখবো তার গ্রাফ। তো দেখা যাচ্ছে যে ইউজার ট্রাফিক 96% কম্পেয়ার টু মান্থ ওয়াইজ এর সঙ্গে, মানে প্রিভিয়াস মান্থের সঙ্গে এই মাসের এখনো পর্যন্ত যেটা জুনের 1 থেকে 8 আর জুলাইয়ের 1 থেকে 8-এ 96% বেড়েছে, মানে অলমোস্ট 100%, মানে ওখানে তাহলে তোমার এর অর্ধেক ছিল, তার মানে এটা স্পাইক হয়েছে। কিন্তু আমি যদি এটাকে চেক করি, ট্রাফিক অ্যানালিসিস ট্রেন্ড অফ মান্থলি ইউজার লাস্ট ইয়ার, আমি লাস্ট ইয়ার অনুযায়ী যদি ট্রাফিকটা মানে 2022-এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমি দেখবো এটা আমার ট্রাফিকের সঙ্গে সমান পরিমাণটা কিন্তু আমার এটা জানুয়ারি 1 থেকে ডিসেম্বর, যে ট্রাফিকটা জানুয়ারি 1 300 ছিল 38, জানুয়ারি 1 এখানে টপে গেছিল, এখানে ট্রাফিকটা কিন্তু দেখা যাচ্ছে ট্রেনটা দেখাচ্ছে কিন্তু একটু কমেছে, ঠিক আছে। মানে জানুয়ারির পর থেকে আমার ট্রাফিকটা তবে মিডিলে একটু উঠেছিল, বাট তারপরে ডাউনওয়ার্ডস যাচ্ছে। তার বিভিন্ন কারণ আছে, কারণ সেই সাইটের কিছু ব্লগ আপডেট করা হয়নি, সাইটে এসইও কিওয়ার্ডস র্যাঙ্ক করেছে সেগুলোকে আবার আমাকে, এবং এটার জন্য আই এম রেসপন্সিবল, কারণ আমার এখন সেই সময়টা আমি দিতে পারি না, কারণ যেখানে আমার 500-র উপরে ট্রাফিক ছিল সেটা কমে যাওয়ার কারণটা হচ্ছে অনেক ব্লগ গুলো আপডেট করা হয়েছে, কিওয়ার্ড গুলো র্যাঙ্ক চলে গেছে। বাট সেটা আলাদা থিং, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, কেন, কারণটা কি, কারণ কন্টেন্ট আপডেশনটা কেন দরকার। আর এখানে ট্রেন্ডসটা আমি দেখিয়ে দিলাম যে কি ট্রেন্ডসটা আছে, এবং ট্রান্সপারেন্টলি আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবং এইভাবে কেউ কারো ডেটা ট্রাফিক অ্যানালিসিস সচরাচর আমি এখানে লাইভ ভিডিও করেও দেখাতে পারতাম, বাট আমি রেকর্ডলি লাইভ এটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি ট্রান্সপারেন্ট থাকার জন্য, যে তোমরাও তোমাদের ট্রাফিক অ্যানালিসিস করতে পারো। আমি কিন্তু এই কারণে ট্রাফিকের এই ডেটাটাকে আমি হাইডও করে দিতে পারতাম, আমি করিনি, কারণ রিয়েল টাইম তোমাকে এক্সপিরিয়েন্সটা আমি দিচ্ছি। এরপর যেটা হচ্ছে টেকনোলজি, টেকনোলজি আমি যদি এখান থেকে আমি দেখতে চাই যে আমি অ্যানালিসিস করবো, স্ট্র্যাটেজি বানাবো যে আমার টেকনোলজি কি হচ্ছে, মানে কোন ডিভাইস আমার বেশি ইউজ হচ্ছে, কোন ব্রাউজার বেশি ইউজ হচ্ছে। আমি যদি এটা জিজ্ঞেস করি যে কোন প্ল্যাটফর্মটা বেশি ইউজ হচ্ছে ট্রাফিকে, মানে আমার ট্রাফিক যারা দেখছে তারা কোন প্ল্যাটফর্মটা বেশি ইউজ করছে, ওয়েবসাইট, ওয়েব, অবভিয়াসলি এখানে এটা হওয়ার আরেকটা ওয়েব প্ল্যাটফর্মটাকে, অ্যাপ তো আমার নেই, তো 100% আমার ওয়েবই হবে। টপ প্ল্যাটফর্ম বাই ইউজার, আমি যদি এটা দেখি ওয়েব, এবার আমি দেখতে চাইছি কোন ডিভাইস বেশি ইউজ হচ্ছে, এখান থেকে টপ ডিভাইস মাইক্রোসফট ক্রোম, তারপরে এজ, সাফারি, এজ, আইফোন, এই যে মডেল যেগুলো আছে এগুলো কিন্তু কোয়াইট ন্যাচারাল, কারণ আইফোন খুব কম লোকই ইউজ করে। তো ম্যাক্সিমাম যারা মোবাইল করছে বা গুগল থেকে যারা ডেস্কটপে এগুলো তো ক্রোম ব্রাউজারটাই বেশি ইউজ করে, এই জন্য 26 ক্রোম থেকে দেখাচ্ছে। তো এই অ্যানালিসিসটা আমরা এই কারণেই করলাম যে মেনলি এটা বোঝানোর জন্য যে আমার এই ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইটস, এই ডেটাটা আমার গুগল থেকে প্রোভাইড করা হচ্ছে, গুগল অ্যানালিটিক্স করতে প্রোভাইড করা হচ্ছে, কারণ ওদের ইন্টারনাল যে এআই সেটাকে অ্যানালিসিস করে ফোরকাস্ট করছে আমার সামনে, এটা আর কিছুই না। এখান থেকে তুমি জাস্ট একটা আইডিয়া পেতে পারো এবং সেই অনুযায়ী তোমার স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারো। তো এই ভিডিওর বিষয়টা আজকে বানানোর আমার এটাই কারণ ছিল, এবং এটা নিয়ে আমাকে আমাদের অনেকেই আমার কাছে কোশ্চেন্সও করেছিল যে স্যার এই ইনসাইটসটা নতুন, এটা গুগল অ্যানালিটিক্স করে কেন, এটা কি কাজ। তো আমি এই জন্য আমি প্র্যাকটিক্যালি আমার ওয়েবসাইটের উপরে এটাকে করে দেখালাম যে কেন, এটা কিভাবে এটা দেখতে হয়, এটা কি অ্যানোমালিটাই বা কি, ফোরকাস্টিংটাই বা কি। তো এই কারণেই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইব বা যারা রেগুলার বেসিস আমার আমার হয়তো ভিডিও আপলোড করা হয় না, তো বাট কারণ আমার বিভিন্ন কাজের মধ্যে আমি এনগেজ থাকি, বাট এই ভিডিওটা আমি করলাম, আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো একটা আলাদা টপিকের উপরে জিএফ করে। তো তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো, শেয়ার করো চ্যানেলটাকে, এবং যাতে মানে নোটিফিকেশন পাও, সাবস্ক্রাইব করা থাকলে কি নতুন ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পাবে। তো এই কারণেই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা অ্যাটলিস্ট ভিডিওটা দেখো অনেক উপকৃত হতে পারো, যারা হয়তো কোর্স করতে পারছে না। তো আজকে এই জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।